রাধে রাধে। আজ আমি বলবো এক ব্রাহ্মণের কথা। বৃন্দাবনে এক ব্রাহ্মণ খুবই কৃষ্ণ ভক্ত। ওই কৃষ্ণর মন্দির ধোয়া পোছা করে, কৃষ্ণর সেবা করে, আর মন্দিরেই পড়ে থাকে, ঘর যায় না। নিয়ে কৃষ্ণর ওইখানে থাকে। নিয়ে একদিন ইচ্ছা হলো যে আমি অযোধ্যা যাব রাম মন্দির দেখতে। নিয়ে হঠাৎ একদিন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি চললাম রাম মন্দির, হ্যাঁ তুমি কটা দিন তুমি থাকো, আমি ঘুরে আসি। বলে পরে কৃষ্ণকে বলে আর রাম মন্দিরের ইয়াতে যাত্রা করলো। রাম মন্দির গেছে, রাম মন্দির দেখলো, এদিক সেদিক ঘোরাঘুরি করলো। 2-3 দিন থাকার পর সরজু নদীতে যায় পরে চান করছে, চান করে উঠছে, উঠে পরে আর ওইখানে পূজা টুজা করে নিয়ে পরে এক ব্রাহ্মণের সঙ্গে ওইখানে দেখা হয়েছে। সে হইলে যায় পরে রাম ভক্ত। এখন রাম ভক্ত ব্রাহ্মণের সাথে দেখা হয়েছে। নিয়ে বলছি তুমি কোথার থেকে এসছো? বলছি আমি বৃন্দাবন থেকে এসেছি। হ্যাঁ কৃষ্ণ আমার ধ্যান জ্ঞান সবই কৃষ্ণ। আমি সবসময়তে কৃষ্ণ রাধা কৃষ্ণই আমার ধ্যান জ্ঞান। তখন বলছি যে আর আমি হলাম যে অযোধ্যার যে ব্রাহ্মণ সে বলছে আমি হলাম রাম ভক্ত, আমার রাম জানো কেমন? তখন বলছি যে তুমি আমার কৃষ্ণকে জানো? বলছি জানি তো তোমার কৃষ্ণকে। তোমার কৃষ্ণ কি আছে? তোমার কৃষ্ণ নিজে বাঁকা, কৃষ্ণর নাম বেঁকা, ধাম বেঁকা, কৃষ্ণর কাম বেঁকা, আর কৃষ্ণ দাঁড়ায় বেঁকা। তোমাদের কৃষ্ণ সব বাঁকা। তখন বলছি যে অমনি কী করে তুমি আমাদের কৃষ্ণকে বলছো? বলছে দেখো আমাদের রাম, হ্যাঁ আমাদের রাম সোজা, রামের চরিত্র সোজা, হ্যাঁ রাম আমার কত সুন্দর, রাম আমার আমার রাম ভক্ত হও, দেখো, হ্যাঁ তুমি নিজেও সোজা হয়ে যাবে। তখন বলছে না আমার কৃষ্ণই ভালো। তখন বলছি যে কদিন থাকবে তুমি এইখানে, কদিন থাকবে? তোমাকে আমি রামের সব দেখান দেবো। বলছে আর আমি অযোধ্যা তার একদিনও থাকছি নাই। বলছে না তুমি আমার কৃষ্ণর নিন্দা করেছ, আর আমি রামের, তুমি থাকো তোমার রামকে নিয়ে, আমি চললাম বৃন্দাবন। নিয়ে এই রাগ করে পরে আর চলে এসছে বৃন্দাবন। বৃন্দাবন এসে গিয়ে কৃষ্ণর মন্দিরে ঠাকুর মূর্তির সামনে বারান্দাতে আর থাম্বার উপরে গায়ে হেলন দিয়ে আর বসে আছে। বসে আর কৃষ্ণর দিকে দেখছে, রাগ রাগ করে, খুব রাগ ব্রাহ্মণের, খুব রাগ 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 করে দেখছে। তখন বলছে বলছে কারো কাছে তুমি একটু সোজা হয়ে দাঁড়াইতেও পারো নাই, বলো বেকা হয়ে দাঁড়াই আছো। লোকে তোমাকে কি বলছে জানো? আমাদের কত কথা শুনতে হলে জানো? তা বলছি কেন, কী হয়েছে? বুঝে জানো সবাই কি বলছে? বলছে তুমি, তোমার নাম বেকা, ধাম বেকা, কাম বেকা, তুমি দাঁড়াও বেকা। কেন সোজা হয়ে পারো নাই দাঁড়াইতে? তাহলে আমাদেরকে এত কথা শুনতে হয় নাই। তখন বলছি ও এই কথা। এই ব্রাহ্মণ তো রাগ করে একদম রাগে গড় করছে আর বসে আছে। সেই সময় হঠাৎ দেখছি যে একজনা বেশ একটু বয়স্ক এক ব্রাহ্মণ ওই মন্দিরের কুয়াতে জল নিচ্ছে, জল তুলছে, তো সেই দিকে ব্রাহ্মণ দেখছে, জল তুলছে, হঠাৎ করে তার বালতির দড়িটা পড়ে গেল কুয়াতে পড়ে গেল। তখন ওই ব্রাহ্মণ ডাকছে, বলছে ওই এই ব্রাহ্মণকে ডাকছে যে বসেছিল আর কি, তাকে বলছে এই একটু শোনো না, এইদিকে একটু শোনো। তখন বলছি কী বলছো? তখন বলছি এই আমার দেখো না, আমার দড়ি বালতিটা আমার পড়ে গেল কুয়াতে, হ্যাঁ বলছে একটা কিছু একটা এনে দাও না, দড়ি বালতিটা উঠাই। তা তখন বলছে আমি এখানে কোথায় কী পাবো? হ্যাঁ ও তো রাগ তো কমে নাই, আমি এখন এখানে কোথায় পাবো? আর দেখো না বাবু একটা বাঁশ টাস দেখো না কোথাও, হ্যাঁ দেখো আমার দড়ি বালতিটা ডুবে যাবে। তখন এক ব্রাহ্মণ কী করেছে, একটা লাঠি নিয়ে এসছে, লম্বা লাঠি নিয়ে এসছে, একদম সোজা লাঠি এনেছে, এনে পরে আর দিয়েছে, হ্যাঁ লাও এই ইয়েটাতে করে তুলো। নিয়ে তুলেছে, নিয়ে কুয়ার ভিতরে নামাইছে, দড়ি বালতিতে উঠছে নাই, সোজা লাঠি থেকে আর দড়ি বালতি উঠে। নিয়ে তখন ওই বলছে বলছে যে তুমি ইয়াতে কি বলে তোমার, তুমি আমাকে লাঠি আনতে বললে, লাঠিতে কি আর দড়ি বালতি উঠে? তখন বলছে যে তাহলে কিসে উঠবে? তখন বলছে শুনো
একটা বাঁকা কোনো জিনিস আনো, সেটাতে তো উঠবে। তা বলছে তাইলে তুমিই একটু দাও না, এনে আমার দড়ি বালতিটা পড়ে গেছে, একটা তুমি কিছু একটা এনে দাও না। তখন ওই যায় পরে আর একটা আঁকশির মতন একটা লাঠি নিয়ে এসছে, বলছে দেখো এইটাতে করে তুলো। হ্যাঁ, ওইটা বাঁকা না থাকলেই পরে কি আর ওই দড়ি বালতি উঠে। তখন ওই আঁকশি দিয়ে পরে দড়ি বালতিটা উঠাইছে। তখন ওই যার দড়ি বালতি পড়েছিল সে ব্রাহ্মণ ছিল স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণ এই ব্রাহ্মণের ভুল ভাঙাবার জন্যে নিজে ওই দড়ি বালতি নিয়ে জল নিতে এসছে। সে করে বলছি যে দেখো তুমি এতক্ষণ আমাকে গালাগালি দিলে, বেকা হয়ে দাঁড়াও তুমি কেন, তোমার নাম বেকা, ধাম বেকা, কাম বেকা, সব বেকা। হ্যাঁ, আর এই যে তুমি এই আবার আমাকে বকছো যে বেকা ইয়া আকসি না হলে পরে কি একটা বালতি দড়ি উঠে? তো তাইলে যদি একটা বালতি দড়ি না বাঁকা আকসি দিয়ে না উঠে, তো তাইলে এই যে গোটা পৃথিবীর যে মানুষ, তাদের দিকে আমি বাঁকা না হলে তাদের দিকে আমি উদ্ধার কী করে করি বলো? সোজা ইয়াতে তো আর উদ্ধার করা যাবে নাই, তার জন্য আমাকে বাঁকা হইতেই হয়েছে। রাধে রাধে।